গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো সকাল সকাল দুর্গা মায়ের দর্শন করে নিলাম। এখানে সকাল থেকে বেশ মেঘ করেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল গরম গরম চা বানিয়ে নিলাম নিজের জন্য। তো আমি শীতকালে খেজুর গুড় দিয়ে চা খেতে খুবই ভালোবাসি, বলতে পারো টি লাভার। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কিছুক্ষণ পর স্কুলে যাবে, তাই ওর কিছু পড়া বাকি রয়েছে, সেগুলো একটু প্রিপেয়ার করে নিচ্ছে। সকালে জলখাবার তৈরি হয়ে যাওয়ার পরে স্নান করে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে নিয়ে পুজো দিয়ে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিলাম। এদিকে আমি প্রথমে পোস্ত ছিটিয়ে আলু ভেজে নিলাম, তারপর ওই একই কড়াইয়ে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, হিং ও গ্রেট করে রাখা আদার ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ে ঘি ও গোটা গরম মশলা গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে রেখে আলাদা করে দিয়ে দিয়েছি কিছু সবজি ও চিনি আর অল্প একটু লবণ। 1 চামচ মতো জল দিয়ে দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তারপর গলে গেলে দিয়ে দিলাম বানিয়ে রাখা রাইসটা আর ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ে বাটার গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর রসুন, আর এখানে দিয়ে দেব কাজু ও কিশমিশ। এখানে আমার তাড়া আছে কারণ মেয়েদেরকে স্কুলে আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করছি। এবার এটার পেস্ট বানিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে গ্রেভিটা মসৃণ হয়। এবার কড়াইয়ে অল্প বাটার দিয়ে তাতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর বানিয়ে রাখা পেস্টটা। পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুটা কাসুরি মেথি ও চিনি ছড়িয়ে দিলাম। এই তো আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে। এরকম ভেজ থালি কাদের পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুলো না। এদিকে আমি বাচ্চাদেরকে আনতে স্কুলে পৌঁছে গেছি। দেখো বাইরে কি রৌদ্র করেছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।